অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পূর্ব পুটিয়ারি পেয়ারাবাগান মিলন সংঘ ক্লাবের উদ্যোগে 18তম দীপক দত্তগুপ্ত উইনার্স এবং দেবব্রত মুখোটি রানার্স মেমোরিয়াল সাব জুনিয়র আন্ডার 14 ইনভিটেশন ক্রিকেট টুর্নামেন্ট 2024-25। পুরুষদের 12টি টিম এবং মহিলাদের 8টি টিম নিয়ে এই বিরাট ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। মেয়েদের মধ্যে রানার্স টিম ছিল শ্যামনগরের প্রতীক সংঘ এবং উইনার্স কাকুরগাছির মদনমোহনতলা বেডিং ওমেন্স ক্রিকেট একাডেমি। এই টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কলকাতা কর্পোরেশনের চিফ হুইপ রত্না সুর। উপস্থিত ছিলেন জাস্টিস মনোজিৎ মণ্ডল, বিশ্বরূপ দে, বজবজ 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক রায়, কলকাতা কর্পোরেশনের বুড়ো 11 চেয়ারম্যান সমাজসেবী পিন্টু বিশ্বাস, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর দেবর্ষী দত্তগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি তপন সাহা, ক্লাবের প্রেসিডেন্ট মানুষ চক্রবর্তী, প্রশান্ত রায়চৌধুরী, সমর সরকার, শুভাশিস দত্তগুপ্ত, শিবাজি রায়, কনভেনার অলোক গুহ এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিপ্লব গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। Greencoat 1000 এবং ওভারকোট 500। প্রতিটা 6 এবং গ্রিনকোট। নিঃসন্দেহে মহিলা ক্রিকেট আমাদের বাংলাতে আমরা এবার আন্ডার 15 চ্যাম্পিয়ন হয়েছি, ফলে একটা তো ওয়েভ এসছে, ফলে এনারাও এতদিন ছেলেদের ক্রিকেট করে এসছে, এরাও মহিলাদের ক্রিকেট নিয়ে ভাবছে এবং সবথেকে বড় কথা শুধু ভাবলে হবে না, সেটাকে তারা করে দেখাচ্ছে। তো আমি চাইবো এখানে একটা ভালো ক্যাম্প হোক, আমার কাউন্সিলর সাহেব আছেন, এরা আছে, একটা মহিলাদের ভালো ক্যাম্প এই অঞ্চলে হোক, যাতে আরও বেশি করে মহিলা খেলোয়াড়রা খেলার সুযোগ পায়, এটাই আমি চাইবো। দেখুন, এইরকম টুর্নামেন্ট আছে বলেই আস্তে আস্তে ধাপে ধাপে ক্রিকেটটা আজকে জনপ্রিয়তার স্তরে হয়েছে। ঝুলন গোস্বামী একদিনে তৈরি হয়নি। ঝুলন গোস্বামীর বাড়িতে আপনারা যান, একটা প্রত্যন্ত চাকদা থেকে ঝুলন গোস্বামী এখানে এসছে। আর এরা তো যে মেয়েগুলো আজকে খেলছে, এরা তো সব সুযোগ সুবিধা পাচ্ছে। ইভেন থার্ড আম্পায়ারের জন্য তারা টিভি থেকে তারা দেখতে পাচ্ছে। ফলে এত সুযোগ সুবিধা কিন্তু ঝুলন গোস্বামী পায়নি, এরা পাচ্ছে। ফলে আমরা যদি এদেরকে একটু সাপোর্ট দিই, আগামী দিনে এরাই বাংলার প্রসপেক্ট। প্রথমে ইতিহাস দিয়ে একটু শুরু করি। সেটা হচ্ছে সবার প্রথমে ভারতবর্ষের ইতিহাসে দেখা যাচ্ছে বারবার ধরে নারী শক্তির জাগরণ। আমরা বৈদিক যুগ থেকে দেখতে পাই যে সেখানে মৈত্রী, গার্গীর মতো মহিষী মহিলারা আছে এবং মেয়েরা ছাড়া কোনো দিনই কোনো জায়গায় আমরা উন্নতি সাধন করতে পারি না। কোনো জাতিকে এগিয়ে যেতে গেলে মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার অবশ্যই প্রয়োজন এবং পশ্চিমবঙ্গ দেখেছেন আজকে এগিয়ে যেতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কীভাবে সেটা সামনে থেকে করছেন। তো আজকে এই সুন্দর খেলায় আজকে আমরা দেখেছি যে এই খেলা প্রতি বছরই এখানে এত সুন্দর করে সারা বাংলার বিভিন্ন টিম এখানে আসে। তো সেখানে এবছরও তার বৈরী নয়, এবছরও সুন্দরভাবে যে টিমগুলো এসছে এবং তার মধ্যে মহিলাদের টিম যারা দুটো ফাইনালে যে দুটো টিম খেলছে, তাদের একটি টিমে 3-4 জন রয়েছে বাংলার প্লেয়ার এবং অপোনেন্ট টিমে প্রায় 6 জন রয়েছে। এবং বাংলার মহিলাদের অনুপ্রেরণা অবশ্যই ঝুলন গোস্বামী এবং আরও বিভিন্ন প্লেয়াররা রয়েছে। তো আমার মনে হয় বাঙালি মেয়েরা যদি এগিয়ে আসতে পারে, সামনে এগিয়ে আসতে পারে, তাহলে তারা যখন পরবর্তী প্রজন্ম, তাদের পরবর্তী প্রজন্ম আসবে, তখন ক্রিকেটটা আগে এগিয়ে আসবে। এবং সর্বোপরি যে কথা বলার, যে আজকের দিনে বাচ্চারা, মায়েরা সবাই মোবাইলের মধ্যে নিজের বাচ্চাদেরকে সীমাবদ্ধ করে দিচ্ছে, কোনো একটা জায়গার মধ্যে আবদ্ধ করে দিচ্ছে। তাই তারা যদি এই খেলাধুলার মধ্যে এগিয়ে নিয়ে আসতে পারে নিশ্চয়ই ভালো হবে, কারণ খেলাধুলা থাকলে শরীর মন ভালো থাকে এবং তার সঙ্গে জীবনে যে জায়গায় এগোনা কেন ভালো হবে। প্রথম কথা বলি, ইচ্ছা থাকলে উপায় হয়। অবশ্যই ক্রিকেট একটি খরচা সাপেক্ষ খেলা, কিন্তু কারো যদি ইচ্ছা থাকে, উদ্দীপনা থাকে, মানসিকতা থাকে এবং সর্বোপরি তার অন্তরের ইচ্ছা, মানে অন্তর থেকে যদি সে চায় করতে কোনো কিছু জিনিস, কোনো কিছুই প্রতিবন্ধকতা হতে পারে না।
তাই ক্রিকেটও সে জায়গায় তার বৈরী নয়। অবশ্যই তো এখানকার মানুষ যখন দেখছে এখানকার মহিলারা ক্রিকেট খেলছে, তখন এলাকার যারা ক্রিকেট খেলে তারাও অনুপ্রাণিত হচ্ছে এবং বহু মহিলা তারা ক্রিকেট খেলতে আসছে। কেউ কেউ আবার এইটা দেখে কেউ অন্য অন্য খেলা গেমস, হয়তো ক্রিকেট পারলো না কিন্তু ফুটবল বা খোখো বা অন্যান্য গেম সেখানে খেলতে আসছে। তাই অবশ্যই মহিলাদের যে ক্রিকেটগুলো পেয়ারা বাগান যেটা চালু করেছে, এই সমস্ত ক্লাবের সদস্যকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন এই ক্লাবের আরও শ্রীবৃদ্ধি কামনা করি। এই সবই আপনাদের জন্যে, আপনাদের শুভেচ্ছায় ভালোবাসায় দীর্ঘ 22 বছর ধরে চলছে। আপনারা যদি আরও আমাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানান তাহলে আমরা আরও বেশ কিছুদিন চালিয়ে যেতে পারবো। এই যে এত লোক খেলা দেখতে আসে প্রত্যেক বছর আসে এবং এত স্পন্সর, আমাদের তো ঘরের পয়সা দিয়ে হয় না, ক্লাবের পয়সা দিয়ে হয় না, সবটাই স্পন্সর দিয়ে চলে। তারাও আমাদের প্রতি এত ভালোবাসা দেখান যে আমরা এই 22 বছর ধরে এই টুর্নামেন্টটা করতে পারছি। সুতরাং তাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই যেন ভবিষ্যতে যেন তারা আমাদের একটু আরও সহায়তা করে। শুভেচ্ছা দেবো মানে তারা আরও ভালো হোক, আরও বড় হোক জীবনে। আমরা তো চাই, মেয়েদের এবার প্রথম টুর্নামেন্ট করেছি, দর্শকদের তো শুভেচ্ছা আছেই, তারা প্রত্যেকবার এরকম থাকে, কিন্তু এবারে আমি বিশেষভাবে বলবো এবার আমাদের এখানে মেয়েদের তো প্রথম খেলা। আমি কিছু কিছু মেয়েকে দেখলাম, আমার ধারণাই ছিল না মেয়েরা এত ভালো ক্রিকেট খেলে। সুতরাং তারা আরও উন্নতি করুক, আরও ভালো হোক এবং সুন্দরভাবে তারা বাংলার প্রতিদ্বন্দ্বিতা করুক, ভারতের প্রতিদ্বন্দ্বিতা করুক, এটাই আমরা চাই। আমাদের ক্লাবের পক্ষ থেকেও আমরা চাই। আমি বলতে চাই এই উইমেন এম্পাওয়ারমেন্ট এখন চলছে, মেয়েরাও কোনো অংশেই ছেলেদের থেকে পিছিয়ে নেই, সেটার জন্য আমরা অত্যন্ত গর্ববোধ করি। আর আমরা একটা উইমেন্স কালচারাল অ্যাসোসিয়েশন, আমাদের একটা মেয়েদের অর্গানাইজেশন, সেখানে আমরা সবসময় এগুলোকে সাপোর্ট করি এবং আমরা অত্যন্ত খুশি যে মিলন সংঘ ক্লাব মেয়েদের জন্য একটা টুর্নামেন্টের ব্যবস্থা করেছে। তার জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মিলন সংঘ ক্লাবকে এবং আমি আশা করি এই মেয়েদের টুর্নামেন্ট আরও দিন দিন আরও বেশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আমরা মেয়েদের জন্য, মেয়েদের জয় জয়কারটাই আমরা চাইছি। মহিলা ক্রিকেট এখন একটা অন্য মাত্রায় চলছে। হ্যাঁ, ইটস এ হিউজ ক্রেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন ইন্ডিয়া, বা শুধু বাংলায় নয়। আর বাংলার মেয়েরা তো ভালো খেলছে। আর এই পেয়ারা বাগানে আমি আগেও এসেছি, আবারও এলাম, খুব ভালো পরিবেশে খেলা হয় এবং উদ্যোক্তাদের ধন্যবাদ, তারা এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে, আলোর নিচে ফাইনাল খেলা এবং আনন্দ পাচ্ছে এবং উপভোগ করছে এই যে মেয়েদের ক্রিকেটটা। এটার জন্য সকল এই অধিবাসীবৃন্দকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। প্লেয়াররা তো খেলবেই, এখানে অনেক ভালো ভালো প্লেয়ার খেলছে। আন্ডার-19 এবার আমাদের BCCI-তে চ্যাম্পিয়ন হয়েছে, তার বেশ কিছু মেয়েরা এখানে খেলছে এবং খেলাটা বেশ কম্পিটিটিভ হচ্ছে, খুব ভালো লাগছে। এখন জেতা হারাটা বড় কথা নয়, এই প্লে উইথ দ্য স্পিরিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেই জিনিসটা এরা এখন শিখে গেছে, বাচ্চা হলেও। এটা আন্ডার-16 টুর্নামেন্ট, মহিলা ক্রিকেট এগিয়ে যাক আমি চাই। আমরা এটা 2 বছর ধরে চেষ্টা করছি মেয়েদের এই টুর্নামেন্টটাকে করার জন্য, কিন্তু যেভাবেই হোক গত 2 বছর পারিনি। কিন্তু এবার আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলেদের টুর্নামেন্টের সাথে মেয়েদের টুর্নামেন্টটাকে করবই। কারণ মেয়েরা যেরকম পারফর্ম করছে, বেঙ্গলের মেয়েরা, তারা কিন্তু সমস্ত জায়গায় খেলছে, ট্রফি আনছে, পাঞ্জাবকে হারিয়েও ট্রফি আনলো। এই যে পারফরমেন্স, এটা আমাদের কাছে খুব একটা অনুপ্রেরণা দিয়েছে। সুতরাং এইগুলো থেকেই আমরা তখন ক্লাব সিদ্ধান্ত নিই যে আমরা এবার মেয়েদের টুর্নামেন্টটা করবই। সুতরাং সেখান থেকেই যখন আমরা টিম যোগাযোগ করি, দেখলাম বেঙ্গলের প্রচুর প্লেয়ার যারা আমার মাঠে এখনও খেলছে, বেঙ্গল রিপ্রেজেন্ট করে এবং সিনিয়র টিমের যেরকম ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে, বসে খেলা দেখছেন। এগুলো আমাদের কাছে বাড়তি পাওনা। প্লেয়ারদের তো অল দ্য বেস্ট সবসময় বলবো, যে ভালো খেলবে সে তো জিতবে এবং ম্যান অফ দ্য, আমরা তো নানা রকম প্রাইজ দিয়ে প্লেয়ারদের উদ্বুদ্ধ করি, যেরকম ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, সমস্ত প্রাইজগুলোই আমরা দিই। দেখা যাক মেয়েরা কীরকম খেলে। অ্যাকচুয়ালি বহুদিন ধরেই আমাদের ক্লাব ভাবছিল যে একটা যদি মহিলাদের টুর্নামেন্ট করা যায়, অর্গানাইজ করা যায়,
কিন্তু ভেরি ডিফিকাল্ট, কেননা টিম পাওয়াটাও একটা সমস্যা, বিশাল সমস্যা। কারণ প্রচুর মহিলাদের টিম তো আমাদের এখানে নেই, কলকাতা বা তার সারাউন্ডিংসে নেই। তো তখন আমি বললাম, আমাদের যিনি তখন সেক্রেটারি ছিলেন আর কি, দ্যাট ইজ বুলবুল গো, যার সঙ্গে আপনি কথা বললেন একটু আগে, তখন আমি এগিয়ে আসলাম যে কেউ এগিয়ে আসছে না বলে। তখন আমি বললাম যে ঠিক আছে, উইনার্স ট্রফিটা আমি আমার মায়ের নামে দিতে চাই, এবং এলাকাতেও একটা ইম্প্যাক্ট হবে যদি মহিলাদের খেলা হয়, মহিলারা উদ্বুদ্ধ হবে। আমাদের তো একটা ক্রিকেট কোচিং ক্যাম্প আছে, আপনারা জানেন। ক্রিকেট কোচিং ক্যাম্পে কিন্তু ছেলে মেয়ে সবাই খেলছে, বাচ্চাদের আর কি, মানে প্র্যাকটিস করছে, শিখছে। এবং মার্চ পাস্টের সময় আপনি ছিলেন কিনা আমি জানি না, মার্চ পাস্টের সময় কিন্তু এবার আমরা আমাদের এই ক্রিকেট টিমে, মানে বাচ্চাদের ক্রিকেট টিমে আর কি, জুনিয়র ক্রিকেট কোচিংয়ে, এই কোচিংয়ের ছেলেমেয়েরাই কিন্তু মার্চ পাস্টে প্রথম সারিতে অংশ নেয়। তারপরে দুটো টিম, এবং তারপরে আমাদের একটা মহিলাদের ক্লাব আছে, আমাদের আরেকটা উইং আর কি মহিলাদের, ওরা দুর্গাপুজো করে, অনেক সোশ্যাল ওয়ার্কসও করে। তারপরে ওরা ছিল, তারপরে আমাদের ক্লাবের মেম্বাররা ছিল মার্চ পাস্টে, এবং সর্বপ্রথম ছিল পুলিশ ব্যান্ড। দেখেছেন আমরা চেষ্টা করছি একটা বর্ণাঢ্য অনুষ্ঠান, এবং বাজিটাও আপনি দেখেছেন, বাজিটা আমি প্রত্যেক বছরই স্পন্সর করি, এবছরও আমি বাজিটা স্পন্সর করেছি। আর গত 18 বছর 20 বছর যতদিন খেলা চলছে আর কি ছেলেদের, ততদিন বাজিটা আমি স্পন্সর করছি। এটা একটা ভালো লাগে আর কি, প্রত্যেকে খুশি হয়, মজা পায়, আনন্দ পায়, সেই জন্য করে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার ওয়াইফের স্মৃতির উদ্দেশ্যে একটা টুর্নামেন্টে আমি পার্টিসিপেট করব। সেই হিসাবে আর মহিলাদের এটা যেহেতু হচ্ছে, মহিলা যেহেতু আমার স্ত্রী ছিলেন, সেহেতু আমি তার নামে রানার্স কাপটা উৎসর্গ করলাম। এতে আমি খুব আপ্লুত, এবং পেয়ারাবাগান মিলন সংঘকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে একটা স্থান দিয়েছে বলে। পেয়ারা ভালো খেলছে, এরা আরও এগিয়ে যাক, এটাই আমার কামনা থাকবে। আপনি প্রত্যেক বছর এরকমভাবে সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন তো? সারা জীবন চেষ্টা করবো, যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব। বলবো কি, ক্রিকেট হচ্ছে রাজকীয় খেলা, রাজকীয়তার আয়োজন, এবং সেই আয়োজন এখানে পেয়ারা বাগান মিলন সংঘ করেছেন। আমি আশা করি এই রাজকীয় খেলায় দুই দল অংশগ্রহণ করেছে, তারা নিজেরা তাদের সেরাটা দেবে, এবং দর্শক মণ্ডলী সেই সেরাটা উপভোগ করতে পারবেন, এবং তারা সুষ্ঠুভাবে খেলা দেখতে পাবেন। আমি শুভেচ্ছা দেব পেয়ারা বাগান মিলন সংঘের সমস্ত সভ্য বৃন্দকে, তারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং এই অনুষ্ঠান আয়োজন দেখে অন্যান্য যারা খেলোয়াড় আছে, যারা ভবিষ্যতেও খেলবে, তারা ইন্সপায়ার হবে, এবং তারা ভালো খেলায় উদ্বুদ্ধ হবে, এবং খেলায় অংশগ্রহণ করতে পারবে।